সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল 3 অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে মূলত আমরা শিখবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর এসইও। এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয়। তো আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চটা কি অলরেডি কিন্তু সকলেই জানি, তাই না? ওকে, তো কিওয়ার্ড রিসার্চ যেহেতু আমরা জেনেছি, তো অ্যাকচুয়ালি এই কিওয়ার্ড রিসার্চটা মূলত কিভাবে করতে হয় সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি শিখবো। ওকে, তো এটার জন্য আমাদেরকে জানতে হবে প্রথম হচ্ছে কিওয়ার্ডের ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো देयर আর টু টাইপস অফ কিওয়ার্ডস। নাম্বার 1 হচ্ছে, এটাকে আমরা এসইওর ভাষায় এটাকে বলা হচ্ছে লং টেল কিওয়ার্ড বা লং কিওয়ার্ড বলতে পারেন। ঠিক আছে, তো আমরা এটাকে হচ্ছে যদি এভাবে মনে রাখি যে লং টেল কিওয়ার্ড, আর আরেকটা হচ্ছে শর্ট কিওয়ার্ড অথবা শর্ট টেল কিওয়ার্ড। ওকে, এখন কথা হচ্ছে যে কেন দুই ভাগে ভাগ করা হলো, কেন? আচ্ছা, এবং কিওয়ার্ড রিসার্চটা কেন শেখা উচিত? এসইও প্রজেক্টগুলো আসলে শুরুই হয় কিওয়ার্ড রিসার্চের উপর বেস করে। এসইও প্রজেক্টগুলো শুরু হয় কিসের উপর বেস করে? কিওয়ার্ড রিসার্চের। মানে যখন আপনাদেরকে ক্লায়েন্ট হায়ার করবে, দেখা যাবে যে শুরুতে আপনাদেরকে আগে কি করবে? কিওয়ার্ড রিসার্চ করতে বলবে। কেন করতে বলবে? ওই ব্যক্তি যদি স্টার্টআপ মানে নতুন একটা কোম্পানি দাঁড় করায়, মানে ওর ডোমেনও কিনে নেয়, হোস্টিংও কিনে নেয়, কিছুই নাই ওর, তারপরে ওর কিওয়ার্ড রিসার্চ প্রয়োজন, তা না হলে সে তো ডোমেইন কিনতে পারবে না। এই জন্য কিওয়ার্ড রিসার্চটা প্রয়োজন। এখন আসেন আমরা কেন শিখবো, এটা কেন শেখা উচিত। ধরে নেন আমি যদি এখানে লিখি যে একজন ডিজিটাল মার্কেটারকে ইউএসএ তে কি লিখে সার্চ করে, যখন প্রয়োজন হয়, আমার নাম লিখে সার্চ করবে না, কি লিখে সার্চ করবে? যে বেস্ট ডিজিটাল মার্কেটার, তাই না? অথবা শুধু ডিজিটাল মার্কেটার। ওকে, আবার কি লিখে সার্চ করতে পারে? যে এটা দিয়ে বুঝাই বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস। এখন এখানে খেয়াল করেন, তিনটা কিওয়ার্ড আমি এখানে লিখেছি, তাই না? একটা হচ্ছে অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়ে, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। অনেকে ভুল বুঝে, মনে করে যে একটা ওয়ার্ডের সমন্বয়ে মনে হয় যেটা তৈরি হয় সেটা কিওয়ার্ড। না, অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়েও কিওয়ার্ড তৈরি হয়। বোঝা যাচ্ছে আমার কথা? আবার দুইটা ওয়ার্ডের সমন্বয়েও, আবার আমি যদি শুধু মার্কেটার লিখতাম তাহলে বুঝলাম যে আমরা যে কিওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ডের সমন্বয়েও তৈরি হয়, আবার মাল্টিপল ওয়ার্ডের সমন্বয়েও। এটা ডিপেন্ড করে আসলে অডিয়েন্স কিভাবে সার্চ করে, অডিয়েন্স কিভাবে সার্চ করে, কতটা ইউজার ফ্রেন্ডলি ভাবে সার্চ করে। এই ইউজার ফ্রেন্ডলি কিওয়ার্ডগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন আমি যদি ইউএসএ তে আমার একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে চাই, এখন ইউএসএ এর মানুষের সাইকোলজি আমাকে বুঝতে হবে। ইউএসএ তে মানুষ কিভাবে সার্চ করে এটা কি আমরা জানি? আমি জানি? এখন আমি কি এই পাসপোর্ট ভিসা করে লাখ লাখ টাকা খরচ করে ইউএসএ তে গিয়ে মানুষকে জিজ্ঞাসা করবো যে ভাই আপনি কি লিখে সার্চ করবো? তো ওর কান্ট্রি থেকে আমাকে তাড়িয়ে দিবে, পাগল দেবে। এটা কি সম্ভব? এই অসম্ভব কাজকে সম্ভব করছে কে জানেন? না, গুগল নিজেই। গুগল। কারণ কি? কারণ হচ্ছে যে এই কিওয়ার্ডের আইডিয়া দরকার। এখন আমাদের কি দরকার? মানে ওরা আসলে কি লিখে সার্চ করে। শুধু ইউএসএ কেন, আপনি যদি এখন জার্মানির অডিয়েন্স নিয়ে কাজ করেন, জার্মানিতে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে চান, তাহলে আপনার কার সাইকোলজি নিয়ে খেলতে হবে? জার্মান অডিয়েন্সের নিয়ে। এখন ওই অডিয়েন্স কি লিখে সার্চ করে আপনার আমাদের মতো সাধারণ পাবলিককে জানার কথা, কিন্তু কে জানে? কারণ ওরা তো গুগলে ব্যবহার করে। ওরা কোথায় সার্চ করে? তা যেহেতু গুগলে সার্চকারীর সংখ্যা অনেক বেশি, তো বিষয়টা হচ্ছে এরকম। তার মানে আমাদেরকে প্রথমে জানতে হবে কিওয়ার্ডের আইডিয়া, কিওয়ার্ডস আইডিয়া। তো তার আগে আমরা জানলাম যে আসলে কিওয়ার্ডটা আসলে কিভাবে তৈরি হয়। একটা ওয়ার্ডের সমন্বয়ে তৈরি হয়, একাধিক ওয়ার্ডের সমন্বয়ে তৈরি হয়।
এখন এটা আসলে কেন শেখা উচিত খেয়াল করেন, এইরকম একটা কিওয়ার্ডের উপর বেস করে যদি আমরা গুগলে গিয়ে যখন সার্চ করবো, একটা লং টেল কিওয়ার্ড লিখলাম, এখানে লিখলাম, ঠিক আছে, যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস লিখে যখন আমরা সার্চ করব, এখানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 0.40 সেকেন্ডে এতগুলো 862 মনে করেন যে মিলিয়ন অফ রেজাল্ট, এতগুলো রেজাল্ট আমাদের সামনে দৃশ্যমান। এখন কথা হচ্ছে যে এই যে আমরা যখন এটা সার্চ করলাম লং টেল কিওয়ার্ড লিখে, একবার চিন্তা করেন, এরা তো যে স্পন্সর, এরা কিন্তু অ্যাডের মাধ্যমে ফার্স্ট পজিশন দখল করে আছে। এটা কি এসইওর মাধ্যমে না, এটা সাময়িক সময়ের জন্য। তো এই গুগল অ্যাডসও কিন্তু আমি আপনাদেরকে শেখাবো কিভাবে গুগল অ্যাডস রান করতে হয়, এগুলোও শেখাবো আমি আপনাদেরকে। শুধুমাত্র অ্যাডস এক্সপার্ট হয়েও হিউজ হিউজ রেভিনিউ জেনারেট করা যায়। গুগল অ্যাডস এবং ফেসবুক মেটা অ্যাডস যারা জানে তাদের অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কাজ না শিখলেও হয়, এতটাই পাওয়ারফুল। এখন দেখেন, এই যে স্পন্সর্ডের যদি নিচের দিকে যাই আমরা, এই যে এগুলো কিন্তু এই যে ক্লাউডস.কো, এই যে আপওয়ার্ড, তারপরে যে ওয়ার্ড লিটল ওয়েব, এগুলো কিন্তু এসইওর মাধ্যমে র্যাঙ্ক করে আছে। এগুলো কিসের মাধ্যমে? এসইওর মাধ্যমে। আচ্ছা, একবার চিন্তা করেন, এই যে আবার স্পন্সর্ড আছে, চিন্তা করেন যে এইরকম একটা কিওয়ার্ডে যদি আপনার বা আমার যদি একটা ওয়েবসাইট যদি আমরা র্যাঙ্ক করে দিতে পারি অনেক কষ্ট করে, ফাইবার, আপওয়ার্ক এখানে কখনো যেতেই হবে না। কারণ এই ওয়েবসাইট থেকে কি পরিমাণ যে ট্রাফিক পাবেন, কারণ যে ব্যক্তি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে ইউএসএ তে, সে তো খুঁজতেছে আপনাকে, আপনার সার্ভিস নেওয়ার জন্য। বেস্ট কিওয়ার্ডটা কে ব্যবহার করে? যে আমরা যখন ফোন কিনি, আমরা তো বেস্ট ফোন লিখে রিভিউগুলো আগে দেখি, তাই না? আমরা যে বাইক কিনি, আমরা কি লিখি? আগে রিসার্চ করি যে বেস্ট বাইক ইন বাংলাদেশ, বেস্ট বাইক, মাইলেজের উপর ডিপেন্ড করে আমরা দেখি, তাই না? ব্রেকিং সিস্টেম, তারপরে ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, এগুলো দেখে আমরা সিদ্ধান্ত নেই যে এই বাইকটা কেনা যাবে কি যাবে। তার মানে এটা যেহেতু আমরা করি, তার মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মানুষগুলো সেম কাজগুলো করে। এখন আসেন, যেটা বলতে চাচ্ছিলাম যে একটা ওয়েবসাইটের কতটা পাওয়ার, তার মানে একটা জিনিস জানলেন, একটা জিনিস জানলেন যে হচ্ছে যদি ওয়েবসাইটকে আমরা কি করতে পারি, এরকম কিওয়ার্ডের উপর বেস করে যদি র্যাঙ্ক করাতে পারি, তাহলে আমাদের আর ক্লায়েন্টের অভাব হবে না, আমরা ওয়েবসাইট থেকেও ক্লায়েন্ট পাবো। তবে সেটা প্রিমিয়াম ওয়েবসাইট হতে হবে, প্রিমিয়াম ডোমেইন হোস্টিং সমৃদ্ধ ওয়েবসাইট হতে হবে। কারণ প্রিমিয়াম ওয়েবসাইট ছাড়া এই ফ্রি যেগুলো, এগুলো কিন্তু খুব একটা পারফরমেন্স গ্রো করবে না। কেন করে না? কারণ গুগল নিজেও জানে এটা একটা ফ্রি। তো ফ্রি জিনিসগুলোকে ও প্রপারলি কি করে না, ক্রাউল করে না। ক্রাউল এবং রিক্রাউল যদি না করে, ওই পোস্ট পাবলিশ হবে পাবলিশ হবে না। এই জন্য আমরা যদি ফিউচারে যখন আমরা আমাদের কি থাকবে, কিছু ডলার থাকবে পকেটে, আমরা ওটা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে আমাদের এই ট্রাফিক ক্লায়েন্ট জেনারেট করার জন্য একটা ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক। এটা থাকলে কল্পনাও করতে পারবেন না যে আপওয়ার্ক, ফাইবার আপনাকে কখনো যেতে হবে। তো এখানে যে পরিমাণ ক্লায়েন্ট পাবেন, তাহলে এসইওর কিওয়ার্ড রিসার্চের গুরুত্ব কিছুটা হলেও আমরা অনুধাবন করছি না? তবে এই মাধ্যমে সেলও জেনারেট করা যায়। ওকে, এখন আসেন, তাহলে আমাদের এখানে হচ্ছে লং টেল কিওয়ার্ডের এক্সাম্পল কোনটা, কে বলতে পারবে? এটা হচ্ছে লং টেল কিওয়ার্ডের মধ্যে পড়ে, তাই না? আর কোনটা পড়ে? এটাও পড়ে, এটাও পড়ে। আর কোনটা পড়ে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে যে সমস্ত কিওয়ার্ডের ওয়ার্ড সংখ্যা 1 or 2, একটা অথবা দুইটা ওয়ার্ডের সমন্বয়ে যে কিওয়ার্ডটা তৈরি হয় সেটাকে আমরা শর্ট কিওয়ার্ড অথবা শর্ট টেল কিওয়ার্ড বলবো। যে সমস্ত কিওয়ার্ড 1 or 2 ওয়ার্ডের সমন্বয়ে তৈরি হয় সেটা শর্ট কিওয়ার্ড বা শর্ট টেল কিওয়ার্ড। আর লং টেলের কোনো নাই, এটা হচ্ছে 2 or above, 2 or above মানে 2 এর উপরে যতগুলো কিওয়ার্ড হতে পারে, এটা কোনো লিমিটেশনও নাই। এখন কথা হবে যে এমন বড় কিওয়ার্ড নিয়েছেন, ওটা লিখে দুনিয়ার কেউ সার্চই করে না, ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে কোনো লাভ আছে? দুনিয়াতে কেউ যদি সার্চ না করে, আপনি মনে করেন যে র্যাঙ্ক করাইছেন আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করে কোনো লাভ আছে? ওটা কিন্তু কেউ সার্চ করে না। তারপরে এখানে আরেকটা বিষয় আমরা জানলাম যে সার্চ করে কিনা, এটাকে আমাকে জানতে হবে। বিষয়গুলো কি বুঝতেছেন? ওকে, এখন আসেন, তাহলে যেহেতু আমরা জানলাম যে কিওয়ার্ড আসলে দুই ধরনের হয়, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। তো সেক্ষেত্রে স্টার্টিং অবস্থায় আমরা যখন
এসইও করব তখন কোনো লোকাল ক্লায়েন্ট হতে পারে বা বাইরের ক্লায়েন্ট হতে পারে, আমরা অবশ্যই তার জন্য এই লং টেল কিওয়ার্ডটাকে প্রেফার করব। আমরা চুজ করব লং টেল কিওয়ার্ড এবং তাকেও সাজেশন দিব যে তুমি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করো। লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করলে খুব দ্রুত র্যাঙ্ক করানো যায় এবং এখানে কম্পিটিশন কম। কি কম? তারপরে এখানে আমি দুইটা ওয়ার্ড ব্যবহার করছি, একটা হচ্ছে সার্চ করে কতজন আর একটা হচ্ছে কম্পিটিশন কিরকম। এখানে একটু গুরুত্ব দিবেন। একটা ফর্মুলা শিখাই দেব, এই ফর্মুলাটা যদি মাথায় রাখেন তাহলে কিওয়ার্ড রিসার্চ আপনাদের কাছে পান্তা ভাত মনে হবে। একটা হচ্ছে হাই সার্চ ভলিউম, and low competition। এখানে দেখেন এখানে দুইটা শব্দ ব্যবহার করছি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে হাই সার্চ ভলিউম, তাই না? কম্পিটিশন, ঠিক আছে না? এবার ওকে, কম্পিটিশন টিআই হবে, রাইট, কম্পিটিশন। হ্যাঁ, এখানে দুইটা ওয়ার্ড ব্যবহার করছি, একটা হচ্ছে সার্চ ভলিউমটা কি হবে, হাই হবে, কি হবে, আর কম্পিটিশনটা কি হবে। এখানে কনজাংশন ব্যবহার করছি, কনজাংশন এন্ড কনজাংশন চিনেন তো নাকি? পড়ছেন না? নাউন প্রোনাউন পড়ছে। এখন এই যে কনজাংশনটা, এটা ব্যবহার করার অর্থ হচ্ছে যে এখানে কিন্তু আমি এন্ড ব্যবহার করছি, এবংটা ব্যবহার করার কারণ হচ্ছে যে আমাদেরকে দুইটা বিষয়ে দেখতে হবে, এটাও দেখতে হবে। আচ্ছা, আমি যদি এখানে অর ব্যবহার করতাম, অর অথবা, তখন হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা, কিন্তু এখানে এন্ড ব্যবহার করার কারণে হচ্ছে দুটাই ফোকাস করতে হবে। এখন আসেন, আমি বলছি যে আমরা কিওয়ার্ড গুলোকে খুঁজে বের করব একটা ফর্মুলার মাধ্যমে। একটা ফর্মুলাটা কি? সার্চ ভলিউমটা হাই হতে হবে আর কম্পিটিশনটা লো হতে হবে। এখন কেন এই লো কম্পিটিশন হবে, কেন হবে একটু, মানে এটা কেন, এটা এই কম্পিটিশন লো হলে আসলে বেনিফিটটা কি? কম্পিটিশন লো হলে মানে জয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মনে করেন যে দুটা দল, একটা গ্রুপে 3 জন আর একটা গ্রুপে হলো 10 জন। আমাকে বলা হলো যে এই দুটোর সঙ্গে ফাইট করতে হবে, একটাতে 10 জন, একটাতে 3 জন। ধরুন আমি জিম করি, আমার বডি টডি আছে, আমি কোনটা দল বেছে নেব? আমি যদি মানে সুস্থ মস্তিষ্কের অধিকারী হই, আমি কখনোই 10 জন বেছে নিব না। কারণ আমি যতই জিম করে ওই 10 জন আমাকে যদি ধরে হাত পা টানাটানি করে শেষ। মানে আমরা যেটা সিনেমাতে দেখি ওটা আসলে অসম্ভব, তাই না? এই যে হলিউডের মুভিগুলো দেখেন, একে 100 জন মারতেছে, এটা বাস্তব জগতে এটা অসম্ভব। কিন্তু এখানে এটা কথা বলার পিছনে কারণ হচ্ছে যে জয়ী হওয়ার সম্ভাবনা কোথায় বেশি? ওই যে 3 জন যে বেছে নিলাম, এইখানে নাকলুক ফাটলেও কিছুটা সুযোগ আছে জয়ী হওয়ার, আর 10 জনের সঙ্গে জয়ী হওয়াটা একটু ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট, কিন্তু একটু না, অনেক বেশি ডিফিকাল্ট। তো সেম জিনিসটাও এখানে হচ্ছে যে আমরা যদি লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করি, তাহলে ওইখানে খুব দ্রুত আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করতে পারবো। ক্লিয়ার? কম্পিটিশন বুঝতেছেন তো নাকি? প্রতিযোগী, যেটাকে বলে প্রতিযোগী। আমাদের কম্পিটিশন কারা, মানে কম্পিটিটর কারা? যারা অলরেডি, আপনারা নিজেরাই কিন্তু কম্পিটিটর, ডিজিটাল মার্কেটার, আপনিও ডিজিটাল মার্কেটার, তাহলে একজন অপরজনের কম্পিটিটর। তো সেম ভাবে ওই যে ফাইবারে, আপওয়ার্কে যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়, তারাও কিন্তু আমাদের কম্পিটিটর, কারণ ইন ফিউচারে আমরাও তো সার্ভিস দিব। ক্লিয়ার? ওকে, এখন আসেন এই হাই সার্চ ভলিউম, এটাকে আমরা হচ্ছে সহজভাবে মনে রাখার জন্য এটাকে আমরা বলি হচ্ছে এমএসভি। এর ফুল মিনিং হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। মান্থলি সার্চ ভলিউম।
আচ্ছা মান্থলি কেন হলো এটা? এক মাসে কত মানুষ গুড। মানে এটা আসলে এভাবে এভাবে হচ্ছে গুগল বা হচ্ছে অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো রিপোর্ট দেয় যে আসলে এক মাসে একটা কিওয়ার্ড লিখে কি পরিমাণ মানুষ সার্চ করে। সাপ্তাহিক রিপোর্টও দেয়। ওটা বলতেছি আমি, মান্থলি সার্চ ভলিউমটা আমরা মাথায় রাখবো, এমএসভিটা মাথায় রাখবো, মনে থাকবে? তাহলে এই পুরা এক মাসের একটা রিপোর্ট আমরা খুঁজে বের করব, আমরা কোনো সাপ্তাহিক খুঁজে বের করব না, আমরা মান্থলি একটা রিপোর্ট খুঁজে বের করব যে এক মাসে গত এক মাসে এই কিওয়ার্ডটা কতজন মানুষ সার্চ করছে। এটাকে কি বলা হয়? মনে করেন একটা কিওয়ার্ড লিখে সার্চ করছে হচ্ছে 500 জন মানুষ, আর একটা কিওয়ার্ড লিখে সার্চ করছে হচ্ছে 300 জন মানুষ এক মাসে। তাহলে প্রথম যে কিওয়ার্ডটা ওইটার মান্থলি সার্চ ভলিউম কত? 500। আর পরের কিওয়ার্ডটা সার্চ ভলিউম কত? 300। এটা সহজ বিষয়, এটাকে মান্থলি সার্চ ভলিউম বলা হচ্ছে। ক্লিয়ার? মাথা ঢুকছে তো নাকি? মানে যতগুলো মানুষ এক মাসে সার্চ করবে এই সংখ্যাটা হচ্ছে এমএসভি। ক্লিয়ার? ওকে। তো এটা কেমন হতে পারে? এটা মনে করেন যে দেখা যায় যে এই এমন একটা কিওয়ার্ড নিছেন যেটা আসলে জিরো হতে পারে, কখনো কেউ সার্চ করে না কিন্তু ফিউচারে সার্চ করবে, এটাকে প্রেডিক্ট করা হয়। প্রেডিকশন। এআই ছিল আগে, এআই লিখে সার্চ হইতো। তার মানে ফিউচার চিন্তা ভাবনা করে অনেক কিওয়ার্ড নিয়ে কাজ করা যায়। কাজ করলে দেখা যাবে ওই সময়টাতে আপনি যে পরিমাণ ট্রাফিক পাবেন পৃথিবীর অন্য কেউ আর ট্রাফিক পাবে না। এই জন্য জিরো কিওয়ার্ড নিয়েও কাজ করা যায়। এখন আসেন, এটার সংখ্যাটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তাই না? আবার কত কত হতে পারে? 500 হতে পারে, আবার কত হতে পারে? হ্যাঁ 10,000ও হতে পারে, ঠিক আছে, 20,000 হতে পারে। তার মানে এটা হচ্ছে কি ইনফিনিটি, ঠিক আছে? অসীম হতে পারে, মানে এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে কত হতে পারে, এটা ডিপেন্ড করবে আমরা সংখ্যাটা জানবো একটা টুলস ব্যবহার করে কিরকম হতে পারে। ওকে, এখন আমরা চুজ করব কোনটা। স্টার্টিং অবস্থায় আমাদেরকে চুজ করতে হবে যে সমস্ত কিওয়ার্ডের আমরা যে সমস্ত কিওয়ার্ড চুজ করব আমাদেরকে তো ফাইন্ড করতে হবে, খুঁজে বের করতে হবে পারফেক্ট কিওয়ার্ড। এখন আমরা চুজ করব কোনগুলো? আমরা চুজ করব হচ্ছে 90 অ্যাবভ, 90 এর উপরে যে সমস্ত কিওয়ার্ডের লিখে সার্চ হয় মান্থলি, মানে 90 জন ব্যক্তি থেকে তার উপরে, নিচে নামার দরকার নেই, ঠিক আছে? যেমন হতে পারে কি 90 এর উপরে কত হতে পারে? 100 হতে পারে, 91ও হতে পারে, তাই না? 500 হতে পারে। তার মানে 90 এর উপরে যত হবে সবগুলো আমরা নিতে পারবো। ক্লিয়ার? তার মানে মান্থলি সার্চ ভলিউম বা এমএসভি নিয়ে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এখন আরেকটা বিষয় বলতে পারেন যে স্যার এই লো কম্পিটিশনটা তাহলে আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, এটা আমরা হচ্ছে এই যে এমএসবিটা আমরা টুলস আছে, অনেক ধরনের টুলস আছে, যেমন গুগল ট্রেন্ডস আছে, তারপরে গুগল সার্চ ভলিউম, গুগল হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার আছে, হ্যাঁ, তারপরে আছে এএসরেফস এর নাম শুনছেন? এএসরেফস, এসিএম রাশ, এগুলো হচ্ছে এসইওর জন্য বেস্ট কিছু টুলস যেগুলোর ব্যবহার আমরা জানবো, শিখবো। এই টুলসগুলোর মাধ্যমে আমরা এমএসবিটা খুব সহজেই বের করতে পারবো, আমাকে যে ইউএসএ তে যাওয়া লাগতেছে না, ঠিক আছে? এখন আসেন এরপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কি লো কম্পিটিশন। আচ্ছা, লো কম্পিটিশনটা আমরা কিভাবে খুঁজে বের করবো? এই লো কম্পিটিশনটাকে আমরা খুঁজে বের করার জন্য এসইও তে একটা মেজারমেন্ট আছে যেটাকে কেডি বলা হয়। কি বলা হয়? কেডি এর ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টিটা কি? তো কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে এটা ওই হাই সার্চ ভলিউমের সম্পূর্ণ হচ্ছে কি বিপরীত। এটা যত কম তত ভালো, কিওয়ার্ড ডিফিকাল্টি এটা মনে করেন যে ওই পার্সেন্ট হিসাবে এটা কাউন্ট করা হয়, আবার কিছু টুলস আছে নরমালি সংখ্যা হিসাবে কাউন্ট করে। এটা 0 থেকে 100 পর্যন্ত হয়। 0 থেকে, যেমন হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কোনো একটা কিওয়ার্ডের 0 হতে পারে, কিওয়ার্ড ডিফিকাল্টি কোনো একটা কিওয়ার্ডের 1 হতে পারে, 2 হতে পারে, এভাবে 100 পর্যন্ত হয়। এটার লিমিট আছে, কি আছে? লিমিট আছে।
সার্চ ভলিউমের কি লিমিট ছিল? এটার লিমিট আছে। এটা কি 0 থেকে 100 পর্যন্ত হয়। এখন জিজ্ঞাসা করতে পারেন যে স্যার খুঁজে বের করলাম 0 থেকে 100 পর্যন্ত, কিন্তু আমরা চুজ করব কোনটা, তাই না? আমরা চুজ করব কোনটা? আমরা চুজ করব হচ্ছে, বলে দিচ্ছি, আমরা চুজ করব হচ্ছে 0 থেকে 10% এর মধ্যে। 0 থেকে, অর্থাৎ এটা যত কম হবে কম্পিটিশন তত কম হবে, কম্পিটিশন তত কম হবে, কারণ আমাদের মেইন লক্ষ্য হচ্ছে কি লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করা এবং সার্চ ভলিউমটা যেন হাই হয়। দুটো বিষয় আমাদেরকে দেখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এইখানে আরেকটা জিনিস শেখাই, সেটা হচ্ছে যে এই 0 থেকে 10% এর মধ্যে কিছু টুলস আছে, আর যে টুলসগুলো আসলে মেজার করে এভাবে যে যে সমস্ত কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 0 থেকে 10% এর মধ্যে, 0 থেকে 10% যদি হয় তাহলে এটা হচ্ছে ভেরি ইজি টু র্যাঙ্ক, ভেরি ইজি টু র্যাঙ্ক, ঠিক আছে? আর যে সমস্ত কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি 11 থেকে মনে করেন যে 30 পর্যন্ত, 11 থেকে 30 পর্যন্ত অথবা সর্বোচ্চ 30 পর্যন্তই নেন, এটাকে হচ্ছে মিডিয়াম রেঞ্জের, মিডিয়াম বা হচ্ছে এটাকে বলতে পারেন আপনারা হচ্ছে ইজি টু র্যাঙ্ক, শুধু ইজি টু। এটা কেন লিখতেছি এটার পিছনে ব্যাখ্যা আছে, কিছুক্ষণ পরে আমরা জানবো। ইজি টু র্যাঙ্ক। আবার যে সমস্ত কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে ধরে নেন 31 থেকে 50। আচ্ছা, এই সংখ্যাটা এখন আপনারা এখান থেকে এই 40 নিচে নেওয়ার ট্রাই করবেন, 40 থেকে নেন, এখানে হচ্ছে 41 থেকে নেন, 41 থেকে 50 বা 60, ঠিক আছে, নিতে পারেন, সমস্যা নাই। এগুলো যে র্যাঙ্ক করা যাবে না বিষয়টা এমন নয়, তবে এগুলো হচ্ছে কি হার্ড কিওয়ার্ড, এগুলো হচ্ছে হার্ড টু র্যাঙ্ক। আবার 61 থেকে 100 পর্যন্ত যদি হচ্ছে কি থাকে, সংখ্যাটা থাকে, তখন হচ্ছে ভেরি হার্ড টু র্যাঙ্ক, ভেরি হার্ড টু। আচ্ছা, এটা কেন লিখলাম বলেন তো দেখি? কিওয়ার্ড ডিফিকাল্টি ঠিক আছে, কেন লিখলাম? এটা এই কারণেই লিখলাম কারণ আপনাদেরকে আমি বুঝাইছি কিওয়ার্ড ডিফিকাল্টি কি, ইমেজবি কি, ক্লায়েন্ট কি জানে, কেডি কি। এখন ক্লায়েন্ট কিন্তু বুঝবে যে আসলে এই লেখাগুলো বুঝবে যে সে আসলে এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে এটা দিয়ে খুব সহজে র্যাঙ্ক করানো যাবে। এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করলে এটাও ইজি আছে, হ্যাঁ। এটাকে মিডিয়াম রেঞ্জের কিওয়ার্ড, মিডিয়াম লেখা থাকে অনেক সময় বিভিন্ন টুলসের মধ্যে, কি থাকবে, মিডিয়াম থাকবে। আর এগুলো থাকে হার্ড থাকে, এটাতেও হার্ড থাকবে, এগুলোতেও হার্ড থাকে। তো আমরা স্টার্টিং অবস্থায় এই হার্ড কিওয়ার্ডগুলো কি করব, অ্যাভয়েড করব। কি করব, এগুলো নিব না আপাতত। এগুলো দিয়ে যে র্যাঙ্ক করানো যাবে না বিষয়টা এমন নয়, এগুলো দিয়েও র্যাঙ্ক করানো যাবে আফটার 1 ইয়ার, যখন আপনি 1 বছর কাজ করতে করতে অনেক বেশি স্কিল গ্যাদার করবেন, আপনি অনেক বেশি ভালো জানেন, শিখছেন, তখন আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে একটা মানে এগুলো লং টাইম ধরে কিন্তু প্রজেক্টগুলো হয়, আমরা রিস্ক নিব, একবার ট্রাই করে দেখি, ঠিক আছে। হতে পারে যে 6 মাসের জন্য আপনাকে হায়ার করলো। তো এই এসইও প্রজেক্টগুলো কিন্তু এরকম হয়। আর এটা এমনটা নয় যে একদিন 2 দিন কাজ করলেন আর হচ্ছে একদম 1 নাম্বার পেজে চলে গেল, বিষয়টা এমন না। আপনাকে হয়তো 1 মাসের জন্য হায়ার করবে, বা 2 মাসের জন্য হায়ার করবে, বা 6 মাসের জন্য হায়ার করবে। আর এসইওর কাজগুলো করে এই কারণে মজা। আর একবার যখন একটা ওয়েবসাইটকে এসইও করে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন, ওই ক্লায়েন্ট আপনাকে জীবনেও আজ ছেড়ে যাবে না, ওই আপনাকে অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দিবে যে তুমি কাজ করো, ঠিক আছে। এখানে প্রথম ক্লায়েন্টটা হচ্ছে জীবনের টার্নিং পয়েন্ট, তাহলে পিছনে আর ফিরে তাকাইতে হবে না। ডিজিটাল থাকলে তো আমরা 60 থেকে 100 এর মধ্যে কম্পিটিশনটা রাখতে পারবো। হ্যাঁ, যদি হচ্ছে অলরেডি ডিজিটাল আসে, পুরাতন হয়ে গেছে ডোমেন, তখন আমরা হার্ড কিওয়ার্ড নিয়ে কাজ করলে সমস্যা নেই। কিন্তু আপাতত স্টার্টিং অবস্থায় আপনারা সকলেই যেটা করবেন, এই 2 ধরনের কিওয়ার্ডটা খুঁজে বের করা ট্রাই করবেন, এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 পর্যন্ত নেওয়া যেতে পারে। কত পর্যন্ত? 40 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আছে। এখন আসেন আমরা হচ্ছে এটা খুঁজে বের করবো। এখন এই যে কিওয়ার্ডগুলো যেহেতু আমরা হচ্ছে জানলাম যে এই ফর্মুলাগুলো আমাদেরকে প্রয়োগ করতে হবে, এখন এগুলো প্রয়োগ করার জন্য আমাদের এখন দরকার কি, কিওয়ার্ডস এর আইডিয়া। কিওয়ার্ডস এর
কিওয়ার্ডস আইডিয়া। এই কিওয়ার্ডস এর আইডিয়া জানার জন্য আমাদেরকে হেল্প করবে কি অনেকগুলো টুলস আছে, যেমন নাম্বার 1 হচ্ছে গুগল ট্রেন্ডস আমাদেরকে হেল্প করতে পারে। তারপরে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপর হচ্ছে Ahrefs, তারপর হচ্ছে SEM, SEMrush, হ্যাঁ, তারপর হচ্ছে অনেকগুলো টুল আছে, ঠিক আছে, keywordtool.io। ওকে, তো এগুলো মোটামুটি এগুলো বেশি ইউজ করা হয়, এগুলো দিয়ে আমরা হচ্ছে খুব ইজিলি কিওয়ার্ডের আইডিয়া আমরা জানতে পারবো। ওকে, তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো গুগল ট্রেন্ডস ব্যবহার করে কিভাবে কিওয়ার্ডের আইডিয়া আপনারা জানবেন। তো প্রথমে আমরা যদি হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি এবং গুগল ট্রেন্ডস লিখে যদি সার্চ করি, তাহলে আমরা যে trends.google.com পেয়ে যাব। trends.google.com এটার ইন্টারফেসটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো বাই ডিফল্ট এটা কিন্তু বাংলাদেশ থাকে, কি থাকে। এখন আমরা এটাকে কি করব, বাংলাদেশ থেকে মনে করেন যে আমরা যে কান্ট্রিতে আমরা রিসার্চ করব, আমরা ইউএসএ তে করব নাকি জার্মানিতে করব, এটা অ্যাকর্ডিং টু ক্লায়েন্টস বিহেভিয়ার। ওকে, কারণ আমরা এখান থেকে ধরে নেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় আছে খুঁজে বের করেন, একদম নিচের দিকে যান, এই যে সিলেক্ট করছেন, এইখানে প্রথমে হচ্ছে আপনি যে কান্ট্রিতে আইডিয়া নিবেন বা আইডিয়া জেনারেট করবেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যদি এই যে এক্সপ্লোর অপশন আছে, এখন আমি যদি এখানে সাপোজ ধরে নেন একজন ক্লায়েন্ট আমাকে রিয়েল এস্টেট বিজনেস নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে বলতেছে, রিয়েল এস্টেট, ঠিক আছে। আর আমি যদি এখানে লিখি যে রিয়াল ESTAT, এই যে সার্চটা আমি এখানে যদি ক্লিক করি, দেখবেন এখানে হচ্ছে ইউনাইটেড স্টেটের জন্য পাস্ট 24 আওয়ার্স এখানে আছে। আমাদের দরকার হচ্ছে 1 মান্থ, এই যে পাস্ট মান্থ, এটা সিলেক্ট করে দেবো। হ্যাঁ, এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি যে কি পরিমাণ সার্চ হয়, ঠিক আছে। যে জানুয়ারির হচ্ছে এখানে এই যে জানুয়ারির 18 তারিখ থেকে এখানে মনে করেন যে হচ্ছে ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত একটা রিপোর্ট দিচ্ছে যে এতগুলো মানুষ সার্চ করতেছে গত মাসে, এবং এটা একটা গ্রাফের মাধ্যমে আমাদেরকে দেখানো হচ্ছে। এবং শুধু তাই না, আমি নিচের দিকে যাই, দেখেন এইখানে অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া পাবেন, রাইজিং কোয়েরিজ বলা হয় এগুলো, মানে এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ হয়। যেমন এই যে হোয়াট ইজ রিয়েল এস্টেট, অনেকে এইভাবে কি করে এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে, কোথায় সার্চ করে, মার্কিন যুক্তরাষ্ট্রে সার্চ করে। তার মানে এখান থেকে আমরা কিওয়ার্ডের আইডিয়া পাচ্ছি। যেমন হচ্ছে এটা দেখেন, এটার মোটামুটি সার্চ ইন্টারেস্ট অনেক ভালো, রিয়েল এস্টেট এজেন্ট আছে, কমার্শিয়াল রিয়েল এস্টেট নিয়ার মি লিখে সার্চ করা হয়। নিয়ার মি লোকাল এসইওর জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, লোকাল এসইওতে শেখাবো আমি এই ব্যাপারগুলো। রিয়েল এস্টেট লাইসেন্স লিখে সার্চ হয়, রিয়েল এস্টেট মার্কেট লিখে সার্চ হয়, রিয়েল এস্টেট এজেন্ট লিখে। তার মানে কিওয়ার্ডের আইডিয়া আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া পাবো। দেখেন অনেকগুলো পেজ আছে, প্রায় 50টার মতো কি আছে, পেজ আছে। এখন আপনি বা আপনারা কি করবেন, এই ধরনের কিওয়ার্ডগুলো এখান থেকেও আইডিয়া জেনারেট করতে পারবেন, গুগল ট্রেন্ডস থেকেও জেনারেট করা যায়। তো আমি আপনাদেরকে আজকে খুবই দুর্দান্ত আরেকটা টুলসের ব্যবহার দেখাবো, সেটা হচ্ছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার কিভাবে কাজ করে সেটা দেখাই। ads.google.com, গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমরা যাব। এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, তো খেয়াল করেন এখানে বলা আছে ডিসকভার নিউ কিওয়ার্ডস আর হচ্ছে গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট, দেখা যায়। ওকে, তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ডিসকভার নিউ কিওয়ার্ডস যে জায়গাটা আছে না, এইখানে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলা হচ্ছে যে স্টার্ট উইথ কিওয়ার্ডস, মানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদেরকে কি করতে হবে, কিছু কিওয়ার্ডের আইডিয়া তাকে দিতে হবে। কাকে দিতে হবে, গুগলকে দিতে হবে। কাকে দিতে হবে, গুগলকে দিতে হবে, যে তুমি আসলে কোন ধরনের নিশ নিয়ে কাজ করতে চাচ্ছ। কারণ আমরা যখন কাজ করবো তখন তো আমাদেরকে অনেক ইন্ডাস্ট্রি নক করবে, তাই না, ইলেকট্রিশিয়ান নক করবে, প্লাম্বিং বায়ার নক করবে,
রিয়েল এস্টেট বায়ার নক করবে, ঠিক আছে, অ্যাটর্নি ডক্টর নক করবে, লয়ার নক করবে। তার মানে যখন আমাদেরকে যে বায়ার নক করবে ওর নিশ অনুযায়ী আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আমাদের একটা কি আছে বলেন দেখি, একটা নিশ আছে না? আমাদের নিশের নাম কি? ডিজিটাল মার্কেটিং। গুড। তাহলে আমরা যদি আমাদের নিজেদের জন্য ভালো কিওয়ার্ড খুঁজে বের করতে পারি, তাহলে আমরা অন্যদের জন্য খুঁজে বের করতে পারবো না? আমরা যদি আমাদের নিজেদেরকে ভালোভাবে প্রমোট করতে পারি তাহলে আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই হবে। আমরা তখন চিন্তা ভাবনা করবো যে না, আমি তো নিজেকে করতে পারছি, তাহলে অন্যদেরকেও করতে পারবো। রাইট। তো চলেন আমরা আজকে নিজেদেরকে করি কিভাবে নিজেদের জন্য কিওয়ার্ড খুঁজে বের করা যায়। এইখানে আমরা বাই ডিফল্ট বাংলাদেশ আছে, বাই ডিফল্ট। তো যখন আমরা লোকাল মার্কেটে কাজ করব তখন আমরা এখানে বাংলাদেশটা রাখবো। যদি আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এগুলোতে কাজ করি, মানে আন্তর্জাতিক ক্লায়েন্টের কাজ করবো, তখন তো বিভিন্ন কান্ট্রি ফোকাস করতে হবে। তো ধরেন আজকে আমরা ইউএসএ অনুযায়ী করি, ঠিক আছে। তো ইউএসএ তে করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আপাতত কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, বাংলাদেশটাকে ডিলিট করে দিয়ে এখানে গিয়ে টাইপ করেন ইউনাইটেড স্টেটস, ইনক্লুডে ক্লিক করেন। এই যে দেখেন পুরা ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রকে কি করা হয়েছে, এখানে টার্গেট করা হয়েছে। কারণ ইউএস এর কিছু অংশ দেখেন এখানেও আছে, দেখছেন, আবার এই যে এখানে আছে, আবার মাঝখানে আবার কানাডা। চিন্তা করা যায় একটা দেশের মানে সিংহভাগ অংশ হচ্ছে এখানে, আর এখানে শুধুমাত্র একটা স্টেট যেটা নাম হচ্ছে আলাস্কা। কি নাম? আলাস্কা। এবং আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের টোটাল 50টা স্টেট। কয়টা স্টেট নিয়ে গঠিত? 50টা স্টেট নিয়ে গঠিত। তার মধ্যে 49টা হচ্ছে এই যে ল্যাটিন আমেরিকা, দক্ষিণ আমেরিকায়, আর এইদিকে হচ্ছে আলাস্কা। এখন এইখানে কানাডা আছে, কিন্তু এখন আমাদের কিন্তু কিওয়ার্ড গুলো ইউএস বেস আসবে। এখন আমরা যদি চিন্তা করি যে না আমার ইউএস এর দরকার নেই, কানাডা থেকে নিয়ে আসবো, তাহলে কি ইউএস এ সিলেক্ট করা যাবে? তখন কিন্তু কানাডাটা কেটে দিয়ে এখানে কানাডা লিখবেন, চলে আসবে। ক্লিয়ার? এখন যে কান্ট্রির কিওয়ার্ড দরকার সেই কান্ট্রিটা এখানে লিখে সার্চ করবেন। ওকে। এখন যদি আপনার লোকালি যদি কোনো ক্লায়েন্ট নক করে তখন কি কানাডা লিখবেন? বাংলাদেশ লিখবেন। গুড। অনেকগুলো কান্ট্রি, মানে যদি বায়ার যদি বলে স্পেসিফিক ভাবে যে আমার অডিয়েন্স হচ্ছে মহাদেশ, এশিয়া মহাদেশ, তখন তো আপনাকে এশিয়ার যে কান্ট্রিগুলো আছে সবগুলোই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তখন আমেরিকা দুটোই সিলেক্ট করা যাবে। এই যে লেখেন কানাডা, লেখেন কানাডা, লেখেন এই যে কানাডা কান্ট্রি, ইনক্লুডে ক্লিক করেন, এটা অ্যাড হয়ে গেল। এখন দেখেন কানাডা কত বিশাল, দেখছেন? কানাডার কাছে এই যে ইউএসএ নাই, হারাই গেছে। ওকে, আপাতত আমরা কানাডাকে ডিলিট করে দেই, ইউএসএ থাক। এখন আসেন সেভে ক্লিক করব। এরপরে আমরা এখানে কিওয়ার্ডের আইডিয়া যে নিব, নিশ অনুযায়ী কিছু কিওয়ার্ডের আইডিয়া এখানে দিয়ে দিব। যেমন আমরা একটু সাইকোলজিক্যালি চিন্তা ভাবনা করি যে মানুষ আসলে একজন ডিজিটাল মার্কেটারকে কিভাবে খুঁজে, কিভাবে কিছুক্ষণ আগে আইডিয়া দিচ্ছিলাম। যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটার লিখে খুঁজে, তাই না? আবার শুধু মার্কেটার লিখেও খুঁজে না, মার্কেটার লিখেও খুঁজে। আবার বেস্ট ডিজিটাল মার্কেটার লিখেও খুঁজছে। দেখতে অনেকটা হলেও কিন্তু কিওয়ার্ডের মধ্যে ভেরিয়েশন আছে কিন্তু, হ্যাঁ। তারপরে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা লিখেও সার্চ হয় না? হয় কিন্তু। আবার ধরে নেওয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। আবার আপনি বলছেন যে টপ ডিজিটাল মার্কেটার, হয় না? মানে অনেকগুলো যে দিতে হবে বিষয়টা এমন নয়, তবে দেয়া ভালো, তাহলে অনেকগুলো কিওয়ার্ডের সাজেশন পাবো আমরা। ওকে। তারপরে আমরা দিতে পারি হচ্ছে ফ্রিল্যান্স, LANC, ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার, মানে যারা রিমোটলি কাজ করে, খুঁজে না অনেকে। তারপরে এইভাবে যদি আমরা সার্চ করি তাহলে দেখেন আমরা এখানে দিলাম, দেওয়ার পরে আমরা চাইলে কিন্তু আরেকটা ভাবে সার্চ করতে পারি, ওয়েবসাইটের মাধ্যমে। আমরা যদি নির্দিষ্ট কোনো ওয়েবসাইট থেকে যদি কিওয়ার্ড বের করতে চাই তাহলে এইখানে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে গেট রেজাল্টে ক্লিক করলে কিন্তু ওই ওয়েবসাইট থেকে ইন্টারনালি ভেতর থেকে কিওয়ার্ডগুলো আমাদেরকে কে জানিয়ে দিবে? গুগল। তো আমরা আপাতত ওটা করতেছি না, আমরা জাস্ট এইভাবে সিম্পলি দিয়ে গেট রেজাল্টে ক্লিক করব। অ্যাপ্রক্সিমেটলি প্রায় 2040টা কিওয়ার্ডের আইডিয়া আমরা পেয়েছি। কতগুলো?
ওকে, এবং শুধু তাই না, এখানে দেখেন অ্যাভারেজ মান্থলি সার্চেস, হ্যাঁ, কত মিলিয়ন সার্চ হয়, ঠিক আছে, তারপরে কম্পিটিশন কিরকম, অনেকগুলো বিষয় এখানে আমরা কিন্তু পেয়ে যাবো এবং সেটা ফ্রিতেই। তারপর হচ্ছে যে টপ অফ পেজ বিট, যেটা আসলে গুগল অ্যাডসের জন্য আমাদেরকে সহায়তা করবে, হ্যাঁ, হাই রেঞ্জ এবং লো রেঞ্জের, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ব্যাপার আছে, দেখেন এই যে এই গুগলে যদি আমি ক্লিক করি, এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে গুগল অ্যান্ড সার্চ পার্টনার। এই সার্চ পার্টনার কারা বলেন তো দেখি? বিং, ইয়াহু, ইয়ান্ডেক্স, বাইদু, মানে অন্যান্য যে সার্চ পার্টনার গুলো আছে। মানে আপনি কি শুধু গুগলের জন্য চাচ্ছেন, নাকি গুগল ছাড়াও আরো অন্যান্য যে যারা সার্চ করে, বিং ইউজ করে যারা, হ্যাঁ, তো সেগুলো চাচ্ছেন কিনা? তো আমরা যদি সেটাও যদি চাই, তাহলে এক্ষেত্রে এখানে ক্লিক করবো, তাহলে ওই অনুযায়ী আমাদের এটা আপডেট হবে। অনেক সময় বাড়ে, অনেক সময় বৃদ্ধি পায়, ঠিক আছে। যেমন হচ্ছে চায়নাতে কি ইউজ করে, বাইদু, বাইদু ইউজ করে, হ্যাঁ। তো এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক, আমরা হচ্ছে কি পেলাম, এই যে ওয়েবসাইট গুলো, যে এই যে কিওয়ার্ড গুলো যে পেলাম, এগুলো এখন আমরা কি করবো, ডাউনলোড দিব। এই ডাউনলোড দেওয়ার জন্য এই অপশনে ক্লিক করবো, এখান থেকে গুগল শিট অপশনটা ক্লিক করবো, এখানে যেমন আছে তেমনই থাকে, ডাউনলোডে ক্লিক করবো। দেখবেন যে সাজানো গোছানো একটা সুন্দর ফাইল আমাদের সামনে ও দিয়ে দিবে খুব অল্প সময়ের মধ্যে। এই যে রেডি হয়ে গেছে, ওপেন শিটে ক্লিক করবো। তো ডন্ট ওয়ারি, আমি এই শিটের অ্যাক্সেসটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। এখন খেয়াল করেন, এইখানে এই কম্পিটিশন থেকে শুরু করে অ্যাভারেজ মান্থলি সার্চ, কতজন সার্চ করে, এগুলো কিন্তু আমাদেরকে গুগল অনায়াসে দিয়ে দিল। কিন্তু এই ডাটাগুলো অনেক আগের ডাটাগুলো। যেটা হয় সেটা হচ্ছে যে মেইনলি আমাদের এখানে প্রয়োজন কোনটা জানেন? প্রয়োজন হচ্ছে এই কিওয়ার্ডগুলো। এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমাদের মেইনলি প্রয়োজন, ঠিক আছে। এই বাকি যে ইনফরমেশনগুলো আছে এই মুহূর্তে এগুলোর প্রয়োজন খুব কম। কোনটা? এটা পরে আসতেছি। ওকে, এই যে আমাদের যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো মূলত হচ্ছে আমাদের কাজের। এই কিওয়ার্ড গুলো কি কাজের। এখন এই কিওয়ার্ড গুলো লিখে কারা সার্চ করে? ভিজিটর। কোথাকার? ইউনাইটেড স্টেটস, যেহেতু আমরা কান্ট্রি সিলেক্ট করছিলাম ইউএসএ। এখন এই যে কিওয়ার্ড গুলো, এগুলো কি সবগুলো নেওয়া যাবে না? এখানেই তো ব্যাপার। এখানে হচ্ছে আমি দুইটার কথা বলছিলাম। গুড, শুধু কি লো? আপনি বলেন। দুটা বিষয় বলতে বলছি। আর গুড, কম্পিটিশন কম থাকবে, ভিজিটর বেশি থাকবে, দুটাই থাকবে, দুটাই দেখবো এখন। এখন এই ব্যাপারটাকে আমরা কিভাবে, যেমন বেস্ট ডিজিটাল মার্কেটার ধরে নেন, আমি এখন স্বাভাবিক অর্থে এটা দেখলাম যে এই কিওয়ার্ডটা 500 জন মানুষ সার্চ করে, কম্পিটিশন লো, কিন্তু আমি বলছি যে এটা যেন 90 এর উপরে হয়, 90 এর উপরে তো 500। এখন আপনি বলতেছেন যে ঠিক আছে স্যার, এইটা এই অনুযায়ী তো এটা ঠিক আছে, এটা যেহেতু 500, এটা নিয়ে যাবে, কম্পিটিশন লো না। এই দুটা ডাটা দেখে এখন চুজ করা যাবে না। এখন আমরা অন্য একটা টুলস দিয়ে ফাইনাল কিওয়ার্ডটাকে বেছে নিব। সেটা কি? গুগলে গিয়ে সার্চ করবেন Ahrefs কিওয়ার্ড জেনারেটর। এই যে প্রথম যেটা, এটা প্রিমিয়াম টুলস, কিন্তু ফ্রিতে কিভাবে ইউজ করা যায় আমি আপনাদেরকে শেখাবো। এটা একটা প্রিমিয়াম টুলস, যেটা ইউজ করতে গেলে ডলার লাগে। কি লাগে? ডলার লাগে। আমাদের পকেটে এই মুহূর্তে আমাদের ডলার নেই, তাই না? তো ফ্রিতে ইউজ করার জন্য কি করবেন, এখানে যাবেন। এখন আপনি কি গুগলের জন্য রিসার্চ করবেন, নাকি বিং এর জন্য, নাকি ইউটিউবের জন্য, নাকি অ্যামাজনের জন্য? তো সেটা সিলেক্ট করবো আমরা। যেহেতু আমরা গুগলের জন্য করবো, আমরা গুগলটা সিলেক্ট করলাম। এবং এখান থেকে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু সিলেক্ট করা আছে, অন্য কান্ট্রি হলে আমরা অন্য কান্ট্রিগুলো সিলেক্ট করবো। ওকে, এখানে দেওয়ার পরে আমরা কি করবো, ধরে নেন আমি যে কিওয়ার্ডটা কপি করছি, যে বেস্ট ডিজিটাল মার্কেট, এটাকে নেওয়া যাবে কি যাবে না, এখন সেটার ফাইনাল আউটপুটটা আমরা এখান থেকে বের করার ট্রাই করবো। ফাইন্ড কিওয়ার্ডসে যাই, একটু লোড নিবে। আচ্ছা, চলে আসছে, দেখেন, খেয়াল করেন এখানে এটা বলা হচ্ছে যে বেস্ট ডিজিটাল মার্কেটার, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে কেডি হচ্ছে ইজি লেখা আছে, আর ভলিউম হচ্ছে 100 কম বেশি হতে পারে, 100 থেকে কম বেশি, তার মানে নেওয়া যাবে 90 এর। এখন কথা হচ্ছে যে এখানে কেডি সংখ্যাটা পরিমাপ করা হয়নি, জাস্ট ইজি লেখা আছে, তাই না? ইজি লেখা আছে। আচ্ছা, এখন আমরা কিভাবে তাহলে কেডি বের করব? এখানে আরেকটা টুলসের ব্যবহার আছে। গুগলে গিয়ে সার্চ করবেন কেডি চেকার, কেডি চেকার। তাহলে এই Ahrefs এর আরেকটা দেখেন, Ahrefs কতটা মানে ভালো, ওদেরগুলো র্যাঙ্ক করে আছে কিন্তু। তাহলে Ahrefs ভালো রেজাল্ট দেয়।
এখন এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, এখানে যাবেন, যাওয়ার পরে ওই কিওয়ার্ডটারে আমরা কি বের করবো এখন, কেডি বের করব। ওকে, এখন বলেন তো দেখি নেওয়া যাবে এই কিওয়ার্ডটা? আচ্ছা কয়জন না হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন। আরে কথা কম, হ্যান্ড রাইজ করেন। কারা কারা বলছেন না? একজন, দুইজন, দুইজন শুধু না, তিনজন। বাকিরা সবাই কি নেওয়া যাবে? নেওয়া যাবে। তাহলে এতক্ষণ ধরে কি বুঝাইলাম? এতক্ষণ ধরে কি বুঝাইলাম? আচ্ছা দেখেন, আবার দেখেন, এইখানে দেখেন তো আমি কি বলছি, 0 থেকে 10 এর মধ্যে। তাহলে 1 কি 0 থেকে 10 এর মধ্যে না? তা আমি তো সেটা চুজ করতে বলছি। এটা অবশ্যই নেওয়া যাবে। কেন নেওয়া যাবে? কারণ তো লেখা আছে ইজি, আর ইজি তো নেওয়া যাবেই, 100% নেওয়া যাবে। কনফিউজের কোনো দরকার আছে এখানে? আচ্ছা, তার মানে আমরা চাইলে এই কিওয়ার্ডটা সুন্দরভাবে নিতে পারবো। এখন আমরা যে নিতে পারবো, এই জন্য বায়ারকে যে একটা রিপোর্ট শিট তৈরি করতে হবে বায়ারের জন্য, সুন্দর সুন্দর কিওয়ার্ডের। বায়ারের জন্য রিপোর্ট শিট কিভাবে তৈরি করবে সেটাও দেখাচ্ছি। এই গুগলে গিয়ে সার্চ করবেন sheet.new। কোথায় যাবেন? একটা আনটাইটেলড স্প্রেডশিট ওপেন হবে। এখানে গিয়ে টাইপ করেন, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন লিখবেন কিওয়ার্ড রিসার্চ ফর। এখানে যদি কোনো ওয়েবসাইট দেয় তাহলে এই ব্র্যাকেটের মধ্যে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? যেমন www. ওকে, অথবা এখানে নিচটা দিবেন, কোন নিচের উপরে ক্রিয়েট করতেছেন। রিয়েল এস্টেট হলে রিয়েল এস্টেট, ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং। ক্লিয়ার? আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম। এই নিচের উপর বেস করে আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি। এইখানে প্রথমে যে কলামটা আছে এখানে আমরা লিখবো হচ্ছে কিওয়ার্ডস, এরপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে এমএসবি, এখানে লিখবো কেডি। কি লিখবো? কেডি। এখানে কি লিখবো? স্টার্টাস। কেন লিখবো সেটা বলতেছি। আর এখানে নিজস্ব কোনো নোট, হ্যাঁ, নোট রাখার জন্য আমরা হচ্ছে এখানে নোটপ্যাড দিয়ে এখানে লিখতে পারি নিজস্ব। এটা পরে, এটা যখন আমরা ব্যাকলিঙ্ক তৈরি করবো বা হচ্ছে অন পেজ করবো তখনকার যে ফিডব্যাকটা সেটা তখন আমরা এখানে লিখে রাখবো। এটা এই টেমপ্লেটটাকে আমরা একটু সুন্দর করি। সুন্দর করার জন্য এটাকে বোল্ড করে দেই। এর ডিজাইন করা যায়, অনেক ধরনের ডিজাইন করা যায়। হ্যাঁ, আগে থেকে দেখতে সুন্দর লাগতেছে, তাই না? ওকে, এখন আমরা চাইলে আছে এখানে আমরা কি করবো, আমাদের যে কিওয়ার্ড গুলো আছে যেটা আমরা একটা পেলাম, যেমন হচ্ছে এই কিওয়ার্ডটা আমরা কপি করি, এই কেডি এবং ভলিউমটা আমরা কপি করে নেই। কেডিটা এইদিকে, ভলিউমটা এইদিকে, তাই না? এখানে একবার পেস্ট করে দেন। আসছে? আসছে না? ওকে, কেডি কত কত বের করছি বলেন তো দেখি। কেডি তাহলে এইখানে এই ইজির জায়গায় এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 লিখবেন। ক্লিয়ার? এখন বলেন তো দেখি, স্টার্ট আছে বায়ার যদি কেডি এমএসবি এগুলো দেখে কিছু বুঝবে? বুঝবে বায়ার? তাহলে বায়ারের জন্য আমাদেরকে কি লিখতে হবে বলেন দেখি। ভেরি, যদি সেটা 1 থেকে 10 এর মধ্যে হয় কি লিখবেন? ভেরি ইজি টু র্যাঙ্ক। বায়ার বুঝবে যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে এটা খুব সহজে র্যাঙ্ক করানো যাবে। এটা বায়ারের বোধগম্যের জন্য। ক্লিয়ার? এখন সেম ভাবে আমরা আরো কিছু কিওয়ার্ড খুঁজে বের করি। যেমন এখানে আমরা হচ্ছে এই এখানে বাংলাদেশ কেন আসছে জানেন?
অনেক মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশি বসবাস করে, তারা কিন্তু পার্সোনালি নিজেদের দেশের ফ্রিল্যান্সারদেরকে হায়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। দ্যাটস ওয়াই এখানে বাংলাদেশ কিওয়ার্ডটা চলে আসছে। আবার দেখবেন ইন্ডিয়াও চলে আসবে, কারণ ইন্ডিয়ার অনেক মানুষ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে, তো তারা কিন্তু চায় ইন্ডিয়ান ফ্রিল্যান্সারকে হায়ার করতে। আসছে না? ওকে, তো আমরা এগুলো এই ধরনের যদি আমরা যদি ইউএস এর বাইরে কাজ করি, সে তো আর বাংলাদেশ লিখে তার খেয়ে দেয় কাজ নেই, এই কিওয়ার্ডটা সে অ্যাভয়েড করাটাই শ্রেয় হবে। আমরা এগুলো না করে যে হাউ টু চুজ, দেখেন যে হাউ টু চুজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটার, হ্যাঁ এখানে এনে আছে, এনে থাকলেও নিতে পারবেন, ঠিক আছে, এনে থাকলে নেওয়া যেতে পারে। যেমন এটা দিয়ে যদি ব্লগ পোস্ট লেখেন তাহলে খুব দ্রুত কিন্তু ওই পোস্টটা র্যাঙ্ক করবে। কথা হচ্ছে যে আমরা আর একটু হচ্ছে খুঁজি, ভালো মানের কিওয়ার্ড খুঁজে বের করার ট্রাই করি। আমি একটা লিখে সার্চ করছি, ওই অনুযায়ী একটা কিওয়ার্ড পেয়েছি, তাই না? আমরা যদি আবার এখানে দেখি অনেকগুলো আছে কিন্তু কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ডের সঙ্গে মনে করেন যে এটা নিয়ে আমরা খুঁজবো যে এটা আসলে নেওয়া যাবে কিনা, অথবা শুধু ডিজিটাল মার্কেটার, এটা সার্চ ভলিউম অনেক বেশি, তাই না? অ্যাপ্রক্সিমেটলি প্রায় 50 লাখ নাকি 50,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লাখ, সার্চ ভলিউম অনেক হাই, তাই না? তো এখন আমরা যদি এইটা যদি চিন্তা করি যে এটা আসলে আদৌ নেওয়াটা ঠিক হবে কিনা, প্রথমে আমরা এই টুলসটা ব্যবহার করব। ও সরি, কিওয়ার্ড কি ছিল? ডিজিটাল মার্কেটার। আচ্ছা, স্যার বললো যে এই কিওয়ার্ডটা আপনি দেখেন তো যে কিওয়ার্ড জেনারেটর বা হচ্ছে কোনো টুলসের মাধ্যমে, টুলসের তো নাম বলবে না, বলবে যে এটা আসলে মানে নেওয়া যাবে কি যাবে না। তো কি বলা হচ্ছে এখানে? এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি দেওয়া আছে, ডিজিটাল মার্কেটার আছে ইজি দেখাচ্ছে, কেডিটা কি দেখাচ্ছে, আর সার্চ ভলিউম কি 1000 থেকে মানে 1000-এর বেশি বা কম হতে পারে, ঠিক আছে? এখন এটা কিন্তু আপডেট রেজাল্ট গুলো দেয়, কি দেয়? আপডেট করে। এটা যেমন 4 days ago, মানে 4 দিন আগে আপডেট দিচ্ছে এরা। এই গুগলের ডাটাগুলো আপডেট দেয় না, এই জন্য গুগলের ডাটাগুলো নেওয়া, কিন্তু গুগল থেকে কিওয়ার্ডের আইডিয়া নেবেন। কোনটা নেবেন? আইডিয়া নেবেন, কিন্তু অন্যান্য ইনফরমেশনগুলো নেওয়ার দরকার নেই আপাতত। এখন আরেকজন ব্যক্তিকে আমি বলবো, বলেন তো দেখি এই কিওয়ার্ডটা কি নেওয়া যাবে? আপনি বলেন মাজেদ ভাই, নেওয়া যাবে? ওকে, মানে হার্ড থাকলেই অ্যাভয়েড করব। এখন বায়ার বলতেছে যে এটা হার্ড হলেও এটা আমার চাই, আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, তখন কি করবে? এটার কিওয়ার্ড ডিফিকাল্টিটা আগে বের করার ট্রাই করবে, মানে কেডি যেটাকে বলে। এটা কখন করবে? যদি বায়ার আপনাকে ফোর্স করে যে না আমার এটা দিয়েই কাজ করতে হবে, বুঝতে পারছেন? তো অ্যাকচুয়ালি আমরা যদি হচ্ছে এইটার এখন যদি আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি বের করতে চাই, তো বুঝলাম যে এটা ইজি আছে। আমরা যদি এখন এটা যদি আমরা কপি করি এবং আমরা যদি হচ্ছে এটার ইয়েটা বের করতে চাই যে ইউনাইটেড স্টেটে এটা আসলে ইয়েটা কিরকম, কেডিটা কিরকম, বা তার মানে 1 থেকে 10-এর মধ্যে আছে না, নেওয়া যাবে না? তাহলে চমৎকার আরেকটা কিওয়ার্ড পেলাম আমরা। তাহলে আমরা হচ্ছে কি করবো, সিম্পলি জাস্ট এখানে যাব, যাওয়ার পর এই ফুল এতটুকু অংশ কপি করব, দেন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত শীটটা আছে সেখানে যাব, তারপর এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এটাও কিন্তু ভেরি ইজি টু র্যাঙ্ক না, এটাও কিন্তু ভেরি ইজি টু র্যাঙ্ক। ওকে, এরপর সেম ভাবে আরো কিছু কিওয়ার্ড খুঁজে বের করার ট্রাই করি। আচ্ছা, এটা তো হার্ড। আচ্ছা, এটা যদি বায়ার বলে যে না এটা কেডি দরকার আমার, তাহলে কেডি বের করা যাবে না? এটা যাবে কি যাবে না বলেন? দেখি কেডি, দেখি এটা কিরকম। এসইও আছে এখানে, যে ডিজিটাল মার্কেটার এসইও। আচ্ছা, কেন হার্ড বলছে দেখছেন? আচ্ছা, আমি তো বলছি 40 পর্যন্ত নেওয়া যাবে, এটা কি নেওয়া যাবে? নেওয়া যাবে না। ওকে, তার মানে আপনারা কিন্তু মানে বুঝছেন। আমি দেখছি যে কিওয়ার্ড রিসার্চ অনেক মানে ট্রেনার এমন ভাবে বোঝায়, প্রথম 3 দিন 4 দিন বোঝায়, তারপরেও বুঝে না স্টুডেন্ট। আর আপনারা একদিনে বুঝে গেলেন, আপনারা কিন্তু ভালো বুঝেন, এটা কি জানেন? আরে না, আপনারা ভালো বুঝেন না, না আপনারা ভালো বুঝেন। এই যে দেখেন, বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা সহজভাবে অ্যাভয়েড করব কোনগুলো? মিডিয়াম,
গুড। আচ্ছা এখন বলেন দেখি এই যে হোয়াট ইজ এ ডিজিটাল মার্কেটার? মিডিয়াম। আচ্ছা নেওয়া যাবে? আচ্ছা যদি নেই তাহলে সেক্ষেত্রে আমাদের এটা আমরা মনে করেন যে কপি করলাম। সাপোজ নেওয়ার আগে আমাদের কি জানা দরকার, এই কিওয়ার্ডটার কেডি কিরকম, এই কিওয়ার্ডটার কেডি কিরকম চেক করি। আচ্ছা এটা কি নেওয়া যাবে? নেওয়া যাবে, নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, সমস্যা নেই। 21 না? ওকে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমি কি বলছিলাম, নিতে পারবো। তাহলে আমরা আমরা একদম এটা ফুলটা কপি করি, এই পর্যন্ত কপি করি। সার্চ ভলিউম আমারও 100-র কাছাকাছি আছে, বা হচ্ছে উপর নিচে হতে পারে, তাই না? কম বেশি হতে পারে। তো আমরা এখানে যাই, যাওয়ার পরে আমরা সেম কাজটা এখানে যদি করি, আচ্ছা এটা কিন্তু হচ্ছে তখন কিন্তু ভেরি ইজি হবে না, তখন কি হবে? শুধু ইজি টু র্যাঙ্ক অথবা মিডিয়াম রেঞ্জের কিওয়ার্ড। ওকে, তাহলে এখন যদি যে ব্যক্তি এই 3টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবে, সে আমি যদি এখন 100টা কিওয়ার্ড রিসার্চ করতে দিই, পারবেন না? যদি 1000টা দিই, আর এটা হচ্ছে মানে এটা যত বেশি কিওয়ার্ড রিসার্চ করবেন আপনার অ্যামাউন্টটা, আপনার কস্ট তত বেশি বাড়বে। মানে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে 100টা কিওয়ার্ড রিসার্চ করার জন্য, আবার আরেকজন ব্যক্তিকে বলে 500টা, প্রাইস কি একই হবে? 100টার জন্য হতে পারে দেখা যায় যে $15 বা $20 বা $30 এরকম হতে পারে, চার্জ করতে পারবে। এটা একটু মার্কেট রিসার্চ করলে বুঝতে পারবেন যে কত হওয়া দরকার, ঠিক আছে? আবার দেখা যাবে যে আপনাকে বলা হলো যে 5000 কিওয়ার্ড রিসার্চ করতে, কতগুলো? কখনো ক্লায়েন্ট আপনাকে 1টা 2টা কিওয়ার্ড রিসার্চ করতে বলবে না, বলবে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করতে বলবে। ক্লিয়ার? এবং সবগুলো আপনাকে করে দিতে হবে, এবং ওইটার উপরে একটা ফিগার হবে, ওই ফিগারটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে পেয়ে যাবেন। তার মানে যে সার্ভিসটা আজকে শিখলেন, চাইলে আজকে থেকে এই সার্ভিসটা সেল করতে পারবেন। লোকাল মার্কেটে সেল করতে পারবেন, অনলাইনে সেল করা যাবে। যদিও মার্কেট প্লেসের ক্লাস এখনো হয় নাই, আমি না দেখানো পর্যন্ত ফাইবার, আপওয়ার্ক এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই, কারণ রাইট নাও এগুলো অ্যাপ্রুভাল দিচ্ছে না। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো অবলম্বন না করলে, একবার যদি রেস্ট্রিক্টেড করে দেয়, ওই ডিভাইস থেকে ফিউচারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়াটা একটু ডিফিকাল্ট হয় আগের থেকে। এই জন্য আমি দেখাবো, তারপরে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্লিয়ার? ওকে, তো যেহেতু আমরা অলরেডি কিছু স্কিল ডেভেলপ করতেছি, এখন আমাদের মনে হয় একটু টুকটাক মার্কেট প্লেসের দিকেও যাওয়া উচিত। ওকে, তো আমরা যাবো, সমস্যা নাই। এখন আসেন, আজকে আমরা হচ্ছে মূলত এটাকে আমি আপাতত